তিয়াশা সরকার, আমার একটা কথা জানতে বড় ইচ্ছা করে। না না না, ব্লক করবেন না, অ্যান্সার দেবেন। আপনি কোথা দিয়ে কথা বলেন, মুখ দিয়ে না পেছন দিয়ে? জিজ্ঞাসা চিহ্ন। যেই ভিউজ কমলো অমনি ব্যাক টু শ্বশুরবাড়ি। হাসির এক দিয়েছে। আচ্ছা, যেভাবে এসেছেন, যে বিরাট বড় ব্লগার হবেন, হতে পারেননি। এছাড়া সত্যি পাবলিকের পয়সা মেরে এসি হয়ে গেল। কি শয়তান ভাই আপনি! ছি, আমার কথা না, খবরদার। তিয়াশা সরকার 10টা লাইক পড়েছে, আর তাকে দুজন সমর্থন করেছেন। একজন হচ্ছে সাহাসিয়া, দারুণ বললে। আর একজন হচ্ছে দোল ঘোষ, দারুণ দিয়েছ বোন, থ্যাঙ্কস। আচ্ছা, এটা ফার্স্ট আমি পড়লাম কারণ আমার মনে হলো। একজন বলেছে আপনি কি প্রেগনেন্ট, একজন বলেছে নাটক শেষ, আর একজন বলেছে কত নাটক। যেটায় আমাদের হ্যাঁ 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 নগর ঠাকুরে ফিরছেন যিনি, আশা করি সবাই বুঝে গেছেন, সে অ্যান্সার ব্যাক করেছে। সেই কথাটা শুনুন। বাণী সিনহা, দাঁত কেলিয়ে হাসছো, একা এখানে থাকবার দরকার কি ছিল? যত সব নাটক। সেখানে আমাদের সুরানি বলেছে ইস কি ভাষা, এক্স্যাক্টলি তাই, কি ভাষা। আরো অনেকে অনেক কিছু বলেছে, এবং কি কোন দিকে ইঙ্গিত করে বলেছে জানি না। ঠোঁটগুলো কেন কালো কালো লাগছে তোমার? কার মতন? মন্দিরার মতন। তা আজকে এইরকম প্রচুর প্রচুর মানুষ যেমন অ্যাপ্রিসিয়েট করেছে ফিরে যাওয়াটাকে, আবার কিছু কিছু মানুষ উত্তর দেবেই, প্রশ্ন করবে, কারণ সেরকম তো কিছু বলে রেখেছে না। আমার কথা সত্যি সত্যি করেই বলছি, কিন্তু তার আগে ইন্ট্রো, অনেক কিছু তো বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। আচ্ছা, এইভাবে অসম্মানিত নিজে হয়ে স্বামীকে করিয়ে কি পেলে? তোমাকেই বলছি, হ্যাঁ, কন্ট্রোভার্সি তো করবো, ভিডিও টু ভিডিও করব, কোনো রকম স্ল্যাং না দিয়ে, কটুকতা না দিয়ে, তাই না? এই যে কুসংস্কারকে, এই যে তন্ত্র মন্ত্র, ঝাড়ফুঁক, বশীকরণ, এইগুলোকে প্রমোট করার খুব দরকার ছিল ভিউজের জন্য। এমন একটা প্রচারের আলোয় আনার চেষ্টা করেছে। দেখো, আমাদের এখানে সবারই ভিউজ আপস অ্যান্ড ডাউন হয়, কিন্তু কখন খুব বেশি হয়? যখন কিছু এক্সট্রা অর্ডিনারি, যারা হাটকে, যেটা মানুষের কল্পনার চিন্তার মধ্যে আনে না, সেইগুলো যখন দেখাই, তখন কিন্তু ভিউজ বেড়ে যায়, বাড়ে না বন্ধুরা? ঠিক তাই। তা এইরকম নগর ঠাকুরের সুর, ও বাবা এরম বলছি বলে রাগ করো না কি? হ্যাঁ, আমি কিন্তু কথা কইতেছি না। কি করলো? যে ব্যাক টু প্যাভিলিয়ন, মানে ব্যাক টু শ্বশুর বাড়ি। কেন? কারণ বাস্তব কথা, ভিউজ ডাউন, ভিউজ আর আপ হচ্ছে না। কতক্ষণ, কতদিন পর্যন্ত আপ হয়েছিল? যতদিন পর্যন্ত হাজবেন্ড আসছে কি আসবে না, হাজবেন্ড এরকম অ্যান্সার ব্যাক করছে, মানে আমি শুধু অবাক হয়ে যাই। অ্যাকচুয়ালি নাটকটা কাউকে খাওয়ানো গেল না। হাজবেন্ড 2 মিনিট, কখনো 4 মিনিট ভিডিও নামিয়ে মানে অ্যান্সার ব্যাক করছে। কি বুঝবেন আপনারা? যাদের সাথে হচ্ছে তারাই জানে, মানে আমিও জানি, আমার বউ জানে, আর এদিকে ও বলছে। তোমরা প্লিজ ওকে আর বাজে ভাষায় অ্যাটাক করো না। অ্যাকচুয়ালি আমরা তো এটা নাটক করছি, কিন্তু তোমাদের এই মনে এই যে ঘেন্না, ঘেন্না তো অবশ্যই, রাগ, মানে বিরক্তি মানুষ ভরে ভরে দিয়েছে ওর বরকে। কিরকম বোঝালো যে আমরা আলাদা হয়ে যাচ্ছি, আমাদের আর কোনো সম্পর্ক নেই। ইভেন একটা ভিডিওতে বলল নতুন কেউ আসছে যে সব নিয়ে যেতে বলছো। অ্যাকচুয়ালি নাটকটা ঠিক জমলো না। নাটক জমবে কি করে? অ্যাকচুয়ালি আমরা তো বুঝে গেছি কার দ্বারা কি হতে পারে। তোমার বর তোমাকে ছি এইটাই সাহস দেখাতে পারবে না। তারপরে যেটা তুমি বারবার প্রমোট করেছো, যেই শব্দটা তোমার বরকে শুধু খাটো করেনি, তোমার শ্বশুর শাশুড়ির শিক্ষা দীক্ষা, কিভাবে তাদের বড় করেছে,
মানুষ করেছে। আমি জানি না এখন ছেলে মেয়েদের যতই তুমি কিছু করো না কেন, তৈরি করে দাও, তাও মানুষ করেছি বলতে পারা যায় না। যাই হোক, তাহলে তোমার শ্বশুর বাড়ির কালা চিঠা যে এরা এই ল্যাঙ্গুয়েজেও কথা বলতে পারে, এমন হতো? হ্যাঁ, হতেই পারে। তো ডাক্তারের ছেলে ডাক্তার হবে না, মাস্টারের ছেলে মাস্টার হবে, সেটা তো তোমার বরকে দেখলেই বোঝা যায়। তাহলে তা বলেই এইরকম ঝড়েসি এইটা তো বলবে না। বলবে কি? এটা কারা বলে? এরা বস্তির মানুষরাও মনে হয় না খুব ইজিলি এটা বলতে পারে। কেন বলেছে, কখন বলেছে? কোনো কিছুর সাথে কোনো কিছুর যোগসূত্র তুমি দেখাতে পারোনি ওআইটিতে, কিন্তু বলতে হয়েছে আমার হাজবেন্ড এইসব বলেছে। পিছনে কি কারণ? যখন মানুষ জিজ্ঞাসা করতে 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 ফেনা উঠিয়ে ফেলেছে, নিজের লোকেরাও বুঝতে পারছে না করছোটা কি তুমি। তোমার এইসবের জন্য আমরা তোমাকে মানতে পারছি না। যেই ছেলেটা মানে ওর বরের নাম করে বলেছে, আমরা সামনে থেকে দেখেছি তার মুখে রা নেই, সে তোমাকে এরম ভাষা বললেও তুমি কি করে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসে বলে দিলে তাকে বেরোতে হয় তার কাজের জায়গায়? কেউ যদি রাস্তায় দেখে এই কথাটাই তাকে রিপিট করে, আর 5 জন কিন্তু শুনবে। তাহলে ইন্টারন্যাশনাল শুধু প্ল্যাটফর্মে না, তার কর্মক্ষেত্রে, তার যাতায়াতের যানবাহনেও অনেক মানুষ নিশ্চয়ই দেখে, তারা তাকে অপমানিত করবে। তাহলে আজকে শ্বশুর বাড়িকে বিক্রি করে ভেবেছিল যারা হাটকে করব, কিন্তু সেই ভিউজ সেইখানেই 2-1 দিন তো হবেই যে আমি একা আছি, আমি একা আছি। তা কি হলো? বদনাম ছাড়া আর কিছু হলো না। ভিউজ যেই তিমিরে ছিল সেই তিমিরে। বোঝাতে পারছি বন্ধুরা? এক্স্যাক্টলি। আমি নগর ঠাকুরের সুকে নিয়ে বলছি, সে তার বরকে বিক্রি শুধু করেনি, তার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষকে বিক্রি করেছে। কারণ প্রশ্নবোধক চিহ্ন তুলেছে তার মা বাবার সন্তানকে পারবারিশের জায়গায়। আর কি বলেছে? যে কুসংস্কার ছন্নটাকে প্রমোট করেছে, যে আমার প্রেগনেন্সি বা প্রেগনেন্ট আমি হতে পারছি না, শুধুমাত্র আমার না আমার স্বামীর বংশ নির্বংশ হবে, এই কারণেই ওইখানে থেকে যদি আমরা সহবাস করি তাহলে আমরা প্রেগনেন্ট হতে পারবো না। ন্যাচারালি মানুষ তো প্রশ্ন করবে, তাহলে কি তুমি প্রেগনেন্ট? 2 মাস হলো। অ্যাকচুয়ালি ও ভেবেছিল বিশাল এই আলাদা থাকার একটা মানে সমর্থনও পাবে, দারুণ ভিউজ ফিডব্যাক পাবে, কিন্তু ও ভাবেনি এত তাড়াতাড়ি ও ধরাশায়ী হবে। তাহলে সত্য কখনো চেপে রাখা যায় না, আর মিথ্যেকে সত্য বলে চিৎকার করলেই সেটা সত্যে প্রমাণ হয় না। বোঝাতে পারছি? আজকে 2025-এ এসে কুসংস্কার, তন্ত্রমন্ত্র নিবংশ হয়ে যাবে, এইগুলোকে প্রমোট করা হচ্ছে। দেখো এইগুলো আমরা নিজেরাই দেখেছি। ওই যে কি বলে ওটাকে, ভাদ্র মাসের অমাবস্যার শনিবারে আমরা তারাপীঠে গিয়ে আমরা সব অনেক ফ্যামিলি গেছিলাম, আমরা কিন্তু মহাশ্মশানে গিয়ে দেখেছি তন্ত্রমন্ত্র হয়। এমনি এমনি তো হয় না, নিশ্চয়ই কিছু মানুষ সেটা বিশ্বাস করে, কিন্তু আমরা ওই কিছু মানুষ বিশ্বাস করেটাকে কেন প্রমোট করব? কেন কেন কেন? আর যদি প্রমোট করেই থাকি তাহলে ব্যাক টু শ্বশুরবাড়ি কেন, ব্যাক টু প্যাভিলিয়ন কেন? তাহলে এখান থেকে পরিষ্কার যারা হাটকে করার চেষ্টা করেছিল মারিয়া আর মন্দিরাকে রেখে, এটা মানতেই হবে, মানতেই হবে, তাই না বন্ধুরা? আজকে নিজে কি বলবো, যেটুকুনি পড়াশুনো সে বলে ডিগ্রি তার ধারণ করেছে, সেখানে দাঁড়িয়ে সবচেয়ে ভালো রাস্তা হচ্ছে টিউশন করা। সেই সব না করে আরও ভালো করে ওর স্টুডেন্ট আরও হতো, কারণ মাস্টারমশাইয়ের বাড়ি, মাস্টারমশাইয়ের ছেলের বউ শিক্ষকতা করছে, বাড়িতে প্রাইভেট টিউশন পড়াচ্ছে, প্রচুর মানুষ আসতো মাস্টারমশাইয়ের দিকে তাকিয়ে যে এই বাড়িতে শিক্ষাটা ভালোই পাবে। কিন্তু সেই সব না করে খুব সহজভাবে পয়সা রোজগারের রাস্তাটা হচ্ছে ইউটিউব। আর আমরা দেখেছি যে ও বলছে না কি ছি কি মুখের ভাষা, ও শুরুটাই করেছিল ছি বাজে মুখের ভাষা দিয়ে। আমরা একে অপরকে অনেক বলেছি, কেন বলেছি সেই সব নিয়ে আজকে আমার আলোচনা না। আজকে আলোচনা 2 মাস কোনো রকমে কষ্টে শিষ্টে থেকে আবার ফেরত যাচ্ছে। হ্যাঁ বলেছে, বলবে আবার সেই কিছু বানিয়ে বুনিয়ে বলবে। তাহলে আমার বরটা এইটা বলেছে, যদি বলে থাকে, আমি বলছি তো ছি বলার সাহসটা ওর বরের নেই। দেখলে বোঝা যায় কে কতটা কতখানি বলতে পারে। বরটাকে বিক্রি করলো, বরের আপব্রিঙ্গিংটাকে বিক্রি করলো, প্রশ্নবোধক চিহ্ন তুলে দিল যে মাস্টারমশাইয়ের শিক্ষা এর উপর কেন অ্যাপ্লাই করেনি ছেলের উপর, তাই না? কিভাবে প্ল্যান প্রোগ্রাম করেছে, যেটা আজকের দিনও
বোঝাতে পারিনি। কি বলেছে, কি করে মাকে ছেড়ে থাকবো, তারপরে তো আছেই, মাকে ছেড়ে মায়ের কাছেও আছে, ওর কাছেও আছে, মা বাবাকে আছে। আসল উদ্দেশ্য হলো যে বংশ বিস্তার ওই বাড়িতে থাকলে হবে না। মানুষে বলেছে কেন তুমি এই ডিসিশনটা নিচ্ছ, কেন আর 6 মাস দেখলে না, এই যে 2 মাস থাকলে আর 4 মাসে যদি সত্যিই তুমি প্রেগনেন্ট হতে, আর এই উদ্দেশ্যকে সামনে রেখেই বাড়ি ছাড়া, বরকে বিক্রি করা, বর নাকি দার্জিলিংয়ে গিয়ে জামা কাপড়ের যে টাকা দিয়েছে সেটাও নাকি বলছে, মানে ফুটিয়ে তুলতে পারিনি। যেমন মনে আছে ক্যামেরা বন্ধ করো বলেছিল, সেখানেও সেই দিনও আমরা বুঝেছিলাম যে পাকাপোক্ত না অভিনয় করতে, ন্যাচারালি সবাই সব পারে না। আর সেটাই বরকে না দেখিয়ে এত দূর পর্যন্ত আসার কারণটাই হচ্ছে যে বর এটা বলেছে, কিন্তু বরকে দিয়ে আমি বলাবো না। তারপর কি হলো, সিঁদুর পরও, আমায় সিঁদুর পরাও, শাঁকা পলা সিঁদুর তুলে ব্যাপারটাকে আরও বাস্তব, আরও কংক্রিট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু মানুষ অরিজিনাল কোনটা ফেক এটা ধরতে শিখে গেছে। মন্দিরা নোংরামি করেছে, সেটাকে সাপোর্ট করিনি, কিন্তু মন্দিরা নোংরামিটা অরিজিনালি করেছে, ভিউজের জন্য করেনি। আমি বলছি না বিশাল ক্রেডিট এই নোংরামি করার পিছনে, না আজকে সারা ওয়াইটি মন্দিরার এগেনস্টে ছিল, সবাই সোমনাথের পক্ষে ছিল, কারণ এটা নাটক ছিল না। আর এই যে নগর ঠাকুরের ব্যক্তিটি নাটক করেছে, মানুষের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করেছে, মানুষ অনেক ওকে ছেড়ে চলে গেছে। এরপরে তো বলবি তো তার পুরনো দর্শকরা বলবে না, প্রচুর পুরনো দর্শক আছে যাদের আমি ওর কমেন্ট বক্সে দেখি না, আবার যারা কমেন্ট বক্সেও দেখি না কিন্তু অন্য জায়গায় দেখি। টিনার ওখানে দেখেছি, হ্যাঁ দেখেছি তো। তাহলে এই যে কি বলবো, কি জন্য বলে পরের যাত্রা ভঙ্গ করার জন্য নিজের নাক কাটা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ, এগুলো কি দরকার? হ্যাঁ, যে স্বামীটা নিরীহ গোছের, তার মুখ দিয়ে এই নোংরা কথা বলিয়ে না বলে, মানে ও বলিয়েছে, এগুলো করিয়ে লাভটা কি? আমরা যে সমাজে থাকি, আমরা তো আর মঙ্গল গ্রহের বাসিন্দা না। সেখানে আমি বলছি না, আমার পাশের ঘরে কাকিমা, কোণের কাকিমা ডাকতাম, তিনি নিঃসন্তান ছিলেন, সেটাকে তিনি মেনে নিয়েছিলেন, কিন্তু এইটাকেও একটা ট্রাম্প কার্ড হিসেবে খেলা হলো, যেটা সত্যি করেই জুৎসই না বা কেউ মানবে না। একদমই তাই। এতদিন পর সে দিল্লিতে কি ট্রিটমেন্ট করতে গিয়েছিল সেইটা বলে আমি আমার দিক থেকে ওকে আছি, তাহলে কেন প্রেগনেন্ট হচ্ছি না বা কেন বংশধর আসছে না? এই বংশধর না আসার পিছনে বেশ সুন্দর পরিকল্পনা করে একদিন রাত্রে ওর বর বেরিয়ে মিটমিট করে জ্বলছে, সমস্ত এরা প্রি প্ল্যান করে করেছে বন্ধুরা। যেমন মারিয়া আর পম্পম 1-2 মাসের জন্য এগুলো চিন্তার মধ্যে আনিনি, এরা অনেক দিন ধরে দুই পরিবার জানে, তাদের পাশাপাশি বসিয়ে এইরকম একটা নাটক করে নিজেদের পার্সোনাল লোনগুলো শোধ করবে বলেই বউকে বিক্রি করেছে। বউকে বিক্রি করে পম্পম ধার দেনা সব শোধ করেছে। তারপরে তো দেখলাম ওর চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে লোকের থেকে টাকা চাওয়া, থাকতেও টাকা চায়, কি জঘন্য নোংরা। যাই হোক, সুখে নিয়ে যখন বলছি, সত্যি করেই খুব জরুরি ছিল। শোনো, আমরা মোটামুটি সবাই বুঝি যে এইটা একটা প্রবলেম হয়েছে। এই প্রবলেমটাকে বারংবার মানুষের কাছে বিক্রি করলে তার আর কোনো সহানুভূতি মানুষের থেকে পাওয়া যায় না, তাই না বন্ধুরা? ভুল বলছি আমি? আজকে হাজব্যান্ডকে বিক্রি করলো, যে হাজব্যান্ড নাকি কুসংস্কার না মেনে তাকে গালমন্দ করে তারপর ক্যামেরার সামনে এসে দুজনে বসে বলছে হ্যাঁ আমাদের পরিবারে এটা হয়েছে। তাহলে তুমি জন্মালে কি করে ভাই? তোমার দিদি জন্মালো কি করে? এমন হতো না। সত্যি তারাও নিঃসন্তান ছিল, বংশ পরম্পরা এরকম উদাহরণ দিতে পারছে। সেখানে ঠিক তার বেলায় এসেই নাকি এই অভিশাপগুলো অ্যাপ্লাই হচ্ছে। কতটা মানুষকে ভুল বুঝিয়েছে, গায়ে হাম হয়েছে, নিজের কিন্তু মুখ দিয়ে বেরিয়ে গেছে বন্ধুরা, হাম বা অ্যালার্জি। এটা কখনোই তুকতাকে হয়নি। তাহলে ওর পোষ্য ওই বিছানায় কেউ যদি টুকটাক করে ছড়িয়ে রেখে যায়, বলছে না পাশের ব্যালকনিতে পাশের ফ্ল্যাটের মহিলাটা এলে ও গন্ধ পেয়ে ঘর থেকে চিৎকার করে, আর ওর বিছানার জানলার কাছে এসে কেউ ছড়িয়ে দেবে, তাহলে মনেই হচ্ছে বাড়ির লোকই ছড়াচ্ছে, কারণ বাড়ির লোককে তার পোষ্য চেনে। যুক্তি আছে তো, আমার কথা লজিক আছে তো? তাহলে ও এই ভুলভাল মানুষকে বুঝিয়ে ও কেন বাড়ি ছাড়া হলো? কারণ ও ভেবেই ছিল যে মারাত্মক লেভেলের ভিউজ কামিয়ে আমার ব্লগ চ্যানেলটাকে সেই লেভেলে নিয়ে চলে যাব, আর আমার পিছন ফিরে তাকাতে হবে না। কি হলো? মানে ভেবেছিল রদ দেখাবো, কলাও বেচবো, কিছুই হলো না। তাতে কন্ট্রোভার্সি চ্যানেলটা হবে এইরকম কন্ট্রোভার্সি করে, আর ব্লগ চ্যানেলটায় যে আশা ভরসা নিয়ে করেছিল সেটা একদম মাঠে মারা গেল।
কারণ সোনার রান্নাঘরে সোনাদীপ ভাই ফিরে যাচ্ছে, না আমার কথা না, সেই বলেছে সোনার রান্নাঘর। তাহলে এই নাটিকা রচনা করে কি লাভ হলো? ও কি কোনো সুখবর আমাদের দেওয়ার জন্য কি একটু সময় চেয়ে নিল? তাহলে ওয়েলকাম। সুখবর যদি হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে আপনারা পুরোটা বুঝবেন এই জায়গাটায় বারংবার কিন্তু সুবিক্রি করেছে, আর এইটা কখনোই মানা যায় না, তাই না? সব সময় সবাইকে মা বাবা হতে হয়েছে এরকম নেই, হয়েছে তো অনেকে হয়েছে, আবার অনেকে হয়নি, কিন্তু এই জায়গাটা এখনো বিক্রি করার মন মানসিকতা নিয়ে সে বাড়ি ছেড়েছিল এবং ভুল বুঝিয়েছে মানুষকে যে এমন মানুষরা করছে তাদের নাকি ওরা চেনে, আমার ক্ষতি করছে, যে ক্ষতি আমার হবে না, আমি প্রেগনেন্ট হব কিন্তু হতে পারছি না এই কারণে, তাদের তো ধুনধুনি নাড়িয়েও যদি জানি এরা আমার ক্ষতি করছে বংশ বিস্তারের ক্ষেত্রে। আর এরা কি সুন্দর জানি, কিন্তু বলতে পারবো না, জানি আমার শ্বশুর শাশুড়ির জন্য। তাহলে এই নাটিকায় আজকে সুয়ের বাবাকে কেন টানবে না মানুষে? তার বাবা যেইভাবে এটা করলো, অ্যাকচুয়ালি এ বল ভরসা দিয়েছিল যে ফাটাফাটি লেভেলের আমার ব্লগ চ্যানেলটা চলবে, বাবা তুমি শুধু ক্যামেরা সামনে এসে একটু মিথ্যাচারিতা করো। ধিক্কার জানাই, ধিক্কার। আজকে এর কারণে মেজ বোন একটা মাতাল বলতে বাধ্য হচ্ছি, মাতাল তো বলবোই ভাই, বাড়িতে যাদের স্টক থাকে তারা লুক লাইকে মেডিসিন আর চা খাওয়ার মতন খায়। তাহলে এইটাও ধরা পড়ে গেল যে পেগ বানাতে পারে। বাড়ি থেকে বেরিয়ে এসে এত তার মনে দুঃখ যে মাল খাচ্ছে, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, আজ আমি মাল ছাড়া কারো নয়, এইটুকু খেলে কি নেশা হয়। বরের পাশে বসে বলছে আমি তো বাড়িতে বসেও মাল খেতে পারি, কেউ আমায় তো বারণ করবে না। তাহলে শুধুমাত্র বর যে গালাগালি দিয়েছে তা না, বরের সিদ্ধারাটা নেই, সে বুঝিয়ে দিয়েছে যে বরের পাশে বসে বলছে আমি বাড়িতে বসেও মাল খেতে পারি। তাহলে বুঝতে পারছেন আজকে কত দূর এইগুলো চলেছে। আজকে ওর ভাগনার সাথে যেই নোংরামো চলেছে ওয়াইটিতে, ওর বর কোনো দিন এইটা নিয়ে বলেছে না, ওর ননাস এসে বলেছে। আমি আগেও বলেছি এখনো বলছি, এইরাম যদি আমার পরিবারে হতো, এখন বুড়ি থুবড়ি হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে ছেড়ে দিন, আমার ননাস আমার সাথে বসে ক্লারিফিকেশন দিত। তাহলে আজকে ও বরকে বিক্রি শুধু না, ও শ্বশুরবাড়িকে বিক্রি করে তার নরম জায়গা, তার সেন্সিটিভ, তার দুর্বল, তার শূন্যস্থান জায়গাটা পরিপূর্ণতা পাবে যদি ওই বাড়িতে থাকে, তাহলে না যদি অন্য কোথাও থাকে। তাহলে সেটাকে তো এরাই একটা মানে কংক্রিট সিদ্ধান্তে উপনীত হতে দিল না। তাহলে এটাই পরিষ্কার যে নাটক করেছিল ব্লগ চ্যানেলটা দাঁড় করানোর জন্যে, এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ ওর মনে যদি এটাই থাকতো, আর এইটা থেকেই বরকে যখন বিক্রি করলো ছড়েশ্রী নয়াকা ল বলে, মানে আমার অবাক লাগছে যে কোন লেভেলে নেমে গিয়ে বরটাকে বিক্রি করলো। তারপর শাঁকা পলা সিঁদুর দেখলো, এতে তো মানুষ আর খাচ্ছে না, বরটাকেই মুখের ভাষা দিয়ে পেরাচ্ছে, নাও শাঁকা পলা সিঁদুর উড়িয়ে দাও। আমি শুধু ভাবি মানে ওর বর যেগুলো বলতে পারবে না, কইতে পারবে না, সেইগুলোই ওর বর বলেছে কয়েছে, সেটা দেখানোর যে আমার দান করা জিনিসগুলো তুমি পড়ো না, মানে সিঁদুর আর শাঁকা পলা, মানে যা যা করে একটা সময় প্রচুর ভিউজ কামিয়েছে মন্দিরা। আর মারিয়া তো পুরো বিয়ে ধর্ম জাত পাত বিক্রি করছে দুজনের দায়িত্ব নিয়ে। ও ভাবলে আমি কেন বসে থাকবো? হ্যাঁ, আমার এত কম ভিউজ কেন? চলো বরকে বিক্রি করি, চলো আমি আজকের দিনে দাঁড়িয়ে কুসংস্কারটাকে প্রমোট করি, শুধুমাত্র আমি মা হব। ন্যাচারালি আজকে তার কমেন্ট বক্স দেখলেই আপনাদের মনেই হবে যে তুমি কি প্রেগনেন্ট? তা মানুষের তো একটা সহজ সরল প্রশ্ন। আজকে ও যেই কারণে বেরিয়েছে সেটা হচ্ছে ও ওকে আছে, ওর বড় ওকে আছে বাবা মা হওয়ার ক্ষেত্রে। কেন হচ্ছে না? কারণ বাড়িটা অভিশপ্ত বাড়ি, কারণ টুকটাক ফুকফাক ঝুকটাক এবং একটা বিশাল অভিশাপ রয়েছে বংশে, যে বংশ বিস্তার হবে না। তাহলে কি ডিসিশন নিল? ওই বাড়ি থেকে বেরিয়ে এসে আমরা দুজনে 6 মাস আলাদা থাকলে আমরা ফুলফিল হব। 6 মাসের জায়গায় জুন জুলাই আগস্ট 2 মাসে তাহলে কি এমন ওরা ফল পেল যে ওরা বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছে ওই ফ্ল্যাটটা? আমার কাছে সত্যি মানে অবাক না, আমার হাসি পাচ্ছে যে ও মানুষকে খাওয়াতে পারিনি, আর এই অখাদ্য মানুষ বমি করে দিচ্ছে দেখে ব্যাক টু প্যাভিলিয়ন। তাহলে এমন কিছু করব না মানুষ এসে আমাকে জুতায়। মানুষের সহজ সরল প্রশ্নের উত্তর দিতে পারছো না, যেটা মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছো। এমন স্বামীকে বিক্রি করেছো যে স্বামীর মুখ দিয়ে ছি কথাটা বেরোবে না, তাই না? তারা আবার একসাথে থাকা আরম্ভ করলো। তাহলে আর ছড়েশি নয়কার ল বলে কি করলো? হ্যাঁ, এইভাবে মানুষ ঠকালে
দেখেছো তো, নিজের ঠকে গিয়ে ব্যাক টু প্যাভিলিয়ন করছো, সেই শ্বশুরবাড়িতে ফিরতে হচ্ছে না। এই বিষয় বলবে, কি বলবে, তুমি প্রেগনেন্ট, আমরা সবচেয়ে বড় খুশি হব, বলে যাচ্ছি আজকের দিনে, বিশাল বিশাল খুশি হব। কারণ তোমার বর এখানে থাকা আরম্ভ করেছে, বরের সাথে তোমার বিচ্ছেদ মনে স্বপ্নেতেও হবে না, এটা আমরা জানি, সেসব বর আলাদা। কিন্তু যেটা বিক্রি লাস্ট দিন করলে, তোমার শূন্যস্থান জায়গাটা, এরপরে আর মানুষ তোমায় বিশ্বাস করবে? হ্যাঁ, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছ, বুঝেছ? বিশ্বাসযোগ্যতা হারাচ্ছ। কেউ যদি কড়াভাবে বলছে, তাকে বলছে ছি কি ভাষা। এই তো, এইটাই হচ্ছে অবস্থা। কেউ বলছে আমার সঠিক প্রশ্নের উত্তর দাও, ব্লক করো না। তাহলে এই প্রশ্নেরগুলোর উত্তর মানুষের চাইছে। আসলে ব্যাটে বলে লাগাতে পারোনি, ব্যাটে বলে লাগলে সিক্সার মারতে। মানুষ খায়নি, কেন খায়নি জানো? কারণ মানুষ মেনে নিয়েছে হয়তো তুমি মা হতে পারবে না, এটা অভিশাপ না, এটা ইনবর্ন এক একজন তৈরি হয় যে আমার উৎপাদন করার ক্ষমতা নেই, অক্ষমতা। কিন্তু মানুষকে গোজামিল দিয়ে বোঝালে, এই মানুষ ছেড়ে চলে গেলে তুমি আর ওই তেলের মধ্যে দই কাতলা করছো, ওটা ঝোল নেই, ওইগুলো দেখতে যাবে না। বুঝাতে পারছি? মানে মিথ্যাচারিতা করেছো কোন লেভেলের জানো? একবার বলেছো উপরের মানুষগুলো রিচ খায়, আমি খাই না। হঠাৎ করে উপরের মানুষগুলো রিচ খায় না, আমি খাই না, তারা খায়। এই করতে করতে হাজবেন্ড একবার উপরে খায়, নিচে খায়। সে তাকেই তুমি বিক্রি করলে লাস্ট স্টেজে এসে ব্লক চ্যানেলটা দাঁড় করানোর জন্যে, যে আমি একটা ফ্ল্যাট নেবো। কি করলে? এসি দেন লাগিয়ে ফেললে। অ্যাকচুয়ালি এর পিছনে প্রচুর কারণ আমিও বুঝতে পারছি। সরাসরি ওখানে এসি লাগালে উপরের মানুষগুলো তো হয়তো অবজেকশন করেছে, নাহলে সব পয়েন্ট করা তো খুলবে গিয়ে লাগাবে, এই তো অবস্থা। মাঝখান দিয়ে কাকে অত্যাচার করলে? পোষ্যটাকে। তাকে মানাতে 2 মাস লেগে গেছে নতুন জায়গায়। তার মন মরা অবস্থা দেখে পুরনো ভিউয়ার্সরা তারা পোষ্যের দোহাই দিয়ে বলেছে যাও বাড়ি যাও। কিন্তু তুমি যাওনি কেন? কারণ তোমার তো ভিউজ কামাতে হবে, মানুষকে বোঝাতে হবে যে আমার বংশ নিবংশ বলেছে, আমি ওখানে থাকলে বংশ বিস্তার করতে পারবো না। আর এই ফাঁকা জায়গাটা বিক্রি করে তুমি মানুষের সাথে ছলনা করেছো, মিথ্যাচারিতা করেছো, মাল খেয়েছো, মদের বোতল দেখা গেছে, অনেক কিছু করেছো। তারপর বলেছো এই ফার্স্ট এই লাস্ট। তারপরে দীঘায় সেখানেও মানে দেখে ফেলেছে, তখন তুমি বলেছো বেশ করেছি। বা আমি হাফ গ্লাস খেয়েছি, সে 1 গ্লাস খেয়েছি, মানে মারিয়া। তারপর তার ভূমিকা চিচু, দেখো অনেক অনেক কিছু বেরিয়ে গেছে। সেখানে বাপের বাড়ির মানুষগুলোকে তুমি বিক্রি করেছো অতি সহজে। বা তোমার বাবাকে মানুষে কটু কথা বলেছে তোমার কারণে। কারণ আজকের এইটা দেখে মানে তোমার বাবাও লজ্জিত হবে যে তুই তো আমাকে পুরো ওয়াইটিতে বিক্রি করে দিলি রে। মানুষ তো নোংরা কথা বলবেই, কারণ বোনেরা নিশ্চয়ই তোমার ভিডিও দেখে, নাহলে তোমার মেজো বোন বলবে কেন এরে তোর মুখের সাথে মেলালাম, তোকে ঘোড়ার মতনই দেখতে। দেখো রসিকতা একটা লেভেল আছে, তারা কোন লেভেলে রসিকতা করছে দেখেছো? চা টানবে, তোমার মেজো বোন তোমার শ্বশুরবাড়ি যেতে পারে না, কিন্তু মদের বোতল নিয়ে তোমার ফ্ল্যাটে চলে এলো। তাহলে এইগুলো হচ্ছে উশৃঙ্খলতা, বোঝাতে পারছি? সেই জায়গায় দাঁড়িয়ে বরটাকে বিক্রি করেছো, বরটাকে বিক্রি করেছো। যে বর তোমাকে ছি বলার সাহস নেই, সে নাকি তোমাকে শাঁকা পলা দান করেছে, সেটা খুলতে বলেছে, সিঁদুর খুলতে বলেছে, তার দ্বারা আবার পরিয়ে দিচ্ছে, সে তোমার হামি চুমা খেয়েছে, সে খেতেই পারে। পোষ্যটাকে ইমোশনালি অত্যাচার করেছো, তাকে ফিজিক্যালিও অত্যাচার করেছো, মন মরা হয়ে থাকতো, কিন্তু মানুষের কথা তুমি পাত্তা দাওনি, কারণ তোমার বংশ বিস্তার করতে হবে। কিন্তু মানুষ এখন প্রশ্ন করবে তুমি প্রেগনেন্ট, কোনো সুখবর আছে? তাহলে এইসব করো না, মানুষ ছুঁড়ে চুরি ফেলে দেয়। এরকম অনেক হচ্ছে আমাদের ওয়াইটিতে, তুমি তো দেখেছো। বড় বড় ব্লগাররা তারা মুখ দেখাতে পারে না। আর ওয়াইটিটা হচ্ছে এমন জিনিস, এখানে এসেই নাটক মঞ্চস্থ করে, তো পয়সা চেয়ে কেউ অনেক কিছু করে। সেই লিস্টে তুমি তো আছোই, QR কোড দিয়ে টাকাও তুলেছ। যাই হোক, বরটাকে বিক্রি করার সাথে সাথে বাবাকেও বিক্রি করলে। আর বোনেরা তোমার শ্বশুর বাড়ি যেতে পারে না, কিন্তু তোমার একা থাকা ফ্ল্যাটে তারা আসতে পারে। আর মেজো বোন তো সব লেভেল ছাপিয়ে চলে গেছে, মানুষ তো বলবেই। হ্যাঁ, একটা সাধারণ ঘরে জন্মগ্রহণ করেছে তোমার মেজো বোন, কি করে পেক বানাতে শিখলো? হ্যাঁ, বললে অনেক বড় হয়ে যায় ভিডিও, জানো তো। এর উত্তর দিও। এই যে এতগুলো মানুষ তোমাকে প্রশ্ন করেছে, সঠিকভাবে উত্তর দিও, বুজুরুং দিও না। বরের মুখ দিয়ে ছড়েসি, তারপরেরটা বলতে ইচ্ছা করছে না, কারণ এত বাজে ওয়ার্ড তুমি ভাবতেই পারোনি যে এইরকম তুমি ধপাস করে পড়ে যাবে, পা পিছলে আলুর দম হয়ে যাবে। তাই ব্যাক টু সোনা রান্নাঘর। আর যেইভাবে রান্নাঘর দেখে কেঁদেছো, অভিনয় পাকাপোক্ত, ঠিক অপোজিট বরটা, তাকে দিয়ে করাতে পারোনি, এইটুখানি বলার ছিল। চলো আজকে এইটুখানি, বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো। 2 মাসে ও বুঝে গেছে আর ভিউজ কামাতে পারবো না, কারণ ও নিজেই বলে ফেলেছে জামা কাপড় বরের আনিনি এই কারণে। আমি তো বুঝিনি সত্যি করেই আসবে,
তার মানে এরা প্ল্যান প্রোগ্রাম করেছিল, সেই প্ল্যান প্রোগ্রামে ছচ্ছার করে দর্শকরা কি করেছে বুঝতেই পারছো, তাই ফিরে যাচ্ছে। বেকার বেকার টাকা গুনে কি হবে? একে দেখে অন্য মানুষরা শিক্ষা নাও, জনগণ বোকা নয়, জনগণ কি কি করতে পারে সব আমরা আগামী দিন দেখতে পাবো। দি বেঙ্গল ফাইলস। চলো, লাভ ইউ অল। বিক্রি করো না বরকে, খুব খারাপ লাগে। এই যে বাবাকে তো নোংরা কথা বলছে মানুষে, এগুলো তো তোমার জন্য বলছে। বাবাকে দেখিয়ে বলছো বাবা তুমি বলো, বাবা বলছে হ্যাঁ মাথার উপর দিয়ে জল বয়ে যাচ্ছে, ও মা, তারপরে দেখি বরের আগমন। টাটা।